গণঅভ্যুত্থানে শহীদদের নাম সারা দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নামকরণে প্রস্তাব দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভবিষ্যতে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে ২৪শে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের নাম সারা দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার প্রস্তাব করবে। সোমবার ১৮ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি। ২৪শের গণ-আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুস্থদের মধ্যে বিএনপির পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়। তারেক রহমান বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কতটুকু সহযোগিতা করতে পারবো জানি না, তবে আহতদের মধ্যে যাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে কিছুটা হলেও সুস্থ হয়ে উঠতে পারবেন, সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব। তিনি বলেন, আমরা আহতদের মধ্যে কিছু মানুষকে হুইল চেয়ার দিচ্ছি, তবে আমি বিশ্বাস করি বিজ্ঞান যেভাবে উন্নতি করছে তাতে ভবিষ্যতে এই আহতরা আবারও নিজেদের পায়ে দাঁড়িয়ে চলাফেরা করতে পারবেন, তাদের হুইল চেয়ারের দরকার হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুধু জুলাই-আগস্ট আন্দোলনে আহতরা নয়, যারা জন্মগতভাবে পঙ্গু তাদেরকে বিএনপি ক্ষমতায় আসতে পারলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে, সেটা যেই পরিবারের সদস্য হোক না কেন, যাতে পঙ্গু মানুষগুলো নিজেরা স্বাবলম্বী হতে পারে। জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও শহীদ পরিবারকে সহযোগিতা করতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কাউকে সহযোগিতা করার জন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজন নেই, নিজ উদ্যোগে সহযোগিতা করতে পারবেন। আমরা সবাই যদি সবার সহযোগিতায় এগিয়ে আসি, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একদিন নিজেদের কল্পনার বাংলাদেশের সূচনা করতে সক্ষম হব।